বন্ধুরা, আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় বিভব। তো চলো শুরু করা যাক। মহাকর্ষীয় ক্ষেত্র ক্ষেত্র বলতে আসলে কি বোঝায়? ক্ষেত্র বলতে আসলে একটা অঞ্চলকে বোঝায়, নির্দিষ্ট অঞ্চলকে বোঝায়। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের সংজ্ঞা হচ্ছে কি, কোনো বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ বল লাভ করে, তাকে বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। ধরা যাক এখানে একটি কালো বস্তু রয়েছে, এই বস্তুর চারদিকে একটা নির্দিষ্ট বৃত্তাকার অঞ্চল রয়েছে। এই অঞ্চলের মধ্যে কালো বস্তুটির এই প্রভাব থাকবে, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে আমরা যে কোনো ধরনের বস্তু রাখি না কেন, সেই বস্তুগুলো এই কালো বস্তুর দিকে একটি আকর্ষণ বল লাভ করবে। তাই এই নির্দিষ্ট অঞ্চলটি হলো এই কালো বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র। কিন্তু এই মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে, এই নির্দিষ্ট মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে আমরা যে কোনো বস্তু রাখি না কেন, এই বস্তুটি কোনো বল অনুভব করবে না। তাত্ত্বিকভাবে একটি বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। এবার আমরা আলোচনা করব মহাকর্ষীয় বিভব নিয়ে। মহাকর্ষীয় বিভব হচ্ছে যে অসীম দূর হতে 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে সমবেগে আনতে বাইরের এজেন্ট কর্তৃক যে পরিমাণ কাজ করতে হয়, তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। ধরা যাক এখানে একটি m ভরের গ্রহ বা বস্তু রয়েছে, এর একটি নির্দিষ্ট মহাকর্ষীয় ক্ষেত্র রয়েছে। তাহলে মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা হচ্ছে কি, যে অসীম দূর হতে, যদি আমরা এখানে 1 কেজি একটা ভরের বস্তু নেই, অসীম দূর হতে এই 1 কেজি ভরের বস্তুটাকে যদি আমরা সমবেগে বাইরের এজেন্ট কর্তৃক এ বিন্দুতে নিয়ে আসি, যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে সেই পরিমাণ কাজই হবে এ বিন্দুর মহাকর্ষীয় বিভব। তাহলে যদি এখানে 1 কেজি না হয়ে m কেজি ভর হইতো, তাহলে কি হইতো? ধরা যাক যে m কেজি ভরের বস্তুকে, এই m কেজি ভরের বস্তুকে এ বিন্দুতে সমবেগে আনতে, এই এ বিন্দুতে সমবেগে আনতে এজেন্ট কর্তৃক কৃত কাজ W পরিমাণ। তাহলে 1 কেজি ভরের বস্তুকে এ বিন্দুতে সমবেগে আনতে এজেন্ট কর্তৃক কৃত কাজ হবে কি, W/m পরিমাণ। এবং 1 কেজি ভরের বস্তুকে এ বিন্দুতে সমবেগে আনতে এজেন্ট কর্তৃক কৃত কাজটাই যেহেতু মহাকর্ষীয় বিভব, সুতরাং এ বিন্দুতে মহাকর্ষীয় বিভব হচ্ছে V=W/m জুল। আবার আমরা অন্যভাবে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে পারি। ধরা যাক এখানে m ভরের একটি গ্রহ বা বস্তু রয়েছে, এর কেন্দ্র থেকে r দূরত্বে এ বিন্দুতে আমরা মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে চাই। তাহলে কেন্দ্র থেকে r দূরত্বে, অর্থাৎ এ বিন্দুতে মহাকর্ষীয় বিভব হবে V=-gm/r। তাহলে g হচ্ছে কি, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, m হচ্ছে এই গ্রহ বা বস্তুর ভর, আর r হচ্ছে কেন্দ্র থেকে যে বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে চাই সেই বিন্দুর দূরত্ব। এখন প্রশ্ন হলো, মহাকর্ষীয় বিভব ঋণাত্মক কেন? এই মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক কেন, চলো দেখে আসা যাক। তাহলে এখানে একটি m ভরের গ্রহ বা বস্তু রয়েছে, আমরা এ বিন্দুতে মহাকর্ষীয় বিভব ঋণাত্মক কেন হয় সেটা বোঝার আগে আমরা সংজ্ঞাটি ছিল হচ্ছে যে অসীম থেকে 1 কেজি ভরের বস্তুকে, এই 1 কেজি ভরের বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে সমবেগে এজেন্ট কর্তৃক আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই হলো ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তাহলে এখানে কি রয়েছে, এজেন্ট রয়েছে, অর্থাৎ মানুষ রয়েছে, এবং 1 কেজি ভরের একটি বস্তু রয়েছে। তাহলে 1 কেজি ভরের বস্তুটি ওজন নিচের দিকে কাজ করবে, অর্থাৎ এই m ভরের বস্তুটি 1 কেজি ভরের বস্তুটিকে অভিকর্ষ বলে নিচের দিকে আকর্ষণ করবে, যার কারণে যদি এজেন্ট না থাকতো তাহলে এই বস্তুটি পড়ে যেত। কিন্তু এই এজেন্ট ঠিক সমান বলে, অর্থাৎ এই সমান অভিকর্ষ বলে উপরের দিকে এজেন্ট একটা বল ক্রিয়া করছে এই 1 কেজি ভরের বস্তুটির উপর, যার কারণে এজেন্ট কি সমবেগে এই এ বিন্দুতে 1 কেজি ভরের বস্তুটি নিয়ে আসতে পারে,
অর্থাৎ প্রযুক্ত বল হচ্ছে এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে উপরের দিকে এবং সরণ হচ্ছে কোন দিকে, নিচের দিকে। তাহলে এজেন্ট দ্বারা কৃতকাজের ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ বল এবং সরণ পরস্পর বিপরীত। তাই এজেন্ট দ্বারা কৃতকাজ ঋণাত্মক হয়। আর এজেন্ট দ্বারা কৃতকাজটাই যেহেতু বিভব, তাই মহাকর্ষীয় বিভব ঋণাত্মক হয়। সমস্যা নিচের M1, M2, M3 বস্তু তিনটির জন্য এ বিন্দুতে বিভব কত? তাহলে M1 ভরের জন্য এ বিন্দুতে বিভব হচ্ছে V1 = -GM1 / R1। M2 ভরের জন্য এ বিন্দুতে বিভব হচ্ছে V2 = -GM2 / R2। M3 ভরের জন্য এ বিন্দুতে বিভব হচ্ছে V3 = -GM3 / R3। সুতরাং এ বিন্দুতে মোট বিভব হচ্ছে V = V1 + V2 + V3 = -GM1 / R1 + -GM2 / R2 + -GM3 / R3। মহাকর্ষীয় বিভব যেহেতু এক ধরনের কাজ এবং কাজ হচ্ছে স্কেলার রাশি, তাই মহাকর্ষীয় বিভবও হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ মহাকর্ষীয় এ বিন্দুতে মোট মহাকর্ষীয় বিভব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দিক মনে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট স্কেলার রাশির মতো যোগ করলেই এ বিন্দুতে মহাকর্ষীয় বিভব পাওয়া যাবে। তাহলে এ বিন্দুতে মোট বিভবের একটা মান পাওয়া যাবে, অর্থাৎ ভি এর একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। এই মানটা দ্বারা আসলে কি বোঝায়? এই মানটা দ্বারা বোঝায় যে অসীম দূর থেকে 1 কেজি ভরের বস্তুকে আমি সমবেগে এ বিন্দুতে নিয়ে আসি, তাহলে আমার দ্বারা মোট কৃতকাজের পরিমাণ হবে ভি পরিমাণ। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।